কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে পরিবর্তন সংকল্প সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই ব্রিগেডে প্রধানমন্ত্রীর জোড়া সভা, মূল যে সভা, রাজনৈতিক যে সভা, ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু আর 72 ঘন্টার মধ্যে এমসিসি লাগু হওয়ার কথা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, তাই নির্বাচন নির্ঘণ্ট লাগু হওয়ার আগে এটি নরেন্দ্র মোদীর শেষ কর্মসূচি হতে চলেছে। যদি সত্যি 72 ঘন্টার মধ্যে নির্বাচন ঘোষণা হয় পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে কিন্তু এই যে কর্মসূচি তার যে ব্যাপকতা তুমি দেখতে পাচ্ছ, ব্রিগেডের মঞ্চ, ব্রিগেডের মূল যে মঞ্চ, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে এই মূল মঞ্চ ফুটিয়ে তোলা হয়েছে এবং সেখানে যেহেতু নরেন্দ্র মোদী তাদের প্রধান মুখ, একেবারে যদি তুমি মঞ্চের একদিকে তাকাও তাহলে মঞ্চের মূলত বাঁ দিকে কিন্তু একেবারে নরেন্দ্র মোদীর একা একটি ছবি রাখা হয়েছে এবং উল্টো দিকে কিন্তু নীতিন নবীন, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, অর্থাৎ দলীয় প্রোটোকল মেনে যাদের ছবি থাকার কথা সেই তিনজনের ছবি একদিকে রাখা হয়েছে। এছাড়াও এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে যে মূল মঞ্চের দুদিকে দুটি ক্যানভাস করা হয়েছে। সেই দুদিকের ক্যানভাসে যদি তাকানো হয়, দার্জিলিংয়ের চা থেকে শুরু করে বিষ্ণুপুরের টেরাকোটা এবং তার পাশাপাশি আরেক দিকের যে ক্যানভাস, এই ক্যানভাসের ক্ষেত্রে কিন্তু জলের তলা দিয়ে মেট্রো কলকাতা, হাওড়া ব্রিজ, অন্যদিকে ছৌ নাচ, হলুদ ট্যাক্সি, ট্রাম, অর্থাৎ কলকাতার বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। একদিকে কলকাতাকে ফুটিয়ে তোলা হয়েছে, আর একদিকে বাঙালির যে বাঙালিয়ানা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।